হাই বন্ধুরা, আমি সুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে বিরিয়ানি নিয়ে। না না, আজকে কোনো স্পেশাল ডে নয়। আমি এমনিই ভাবলাম যে অনেকদিন ধরেই ভেবে আসছি যে একটু অন্যরকম বিরিয়ানিটা রান্না করে সৌনভকে খাওয়াবো, কারণ ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে। তো সেই জন্যই তোমরা কিন্তু আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতেও কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না। এই দেখো, সন্ধেবেলা ইভানের বদমাশি চলছে, তো তা চলুক, চলো আমরা বিরিয়ানির মশলাটা বানিয়ে এই যে এখানে বিরিয়ানির জন্য মশলাগুলো নিয়ে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে যে ছোট এলাচ, আর এই যে বড় এলাচ আছে, দারচিনি, আর এটা হচ্ছে যে জায়ফল 1/4 মতো নিয়েছি একটার, আর এটা হচ্ছে জয়িত্রী, আর সাজিরা 1 চামচ মতো নিয়েছি, আর সামরিচ আছে, সামরিচটা এটা হচ্ছে যে 1 চামচ মতো, গোলমরিচ আছে, এটা হচ্ছে 1/2 চামচ, আর এটা 1/2 চামচ হচ্ছে যে কাবাব চিনি আছে। আর এই যে স্টার অ্যানিসের আমি অর্ধেকটা একটু নিয়েছি, দুটো একটু স্ট্রং ফ্লেভার হয়। আর হচ্ছে যে এখানে লবঙ্গ আছে, লবঙ্গটাও হচ্ছে 1/2 চা চামচ আছে। তো এটা আমি রোস্ট করব, রোস্ট করে তারপর হচ্ছে যে গুঁড়ো করব। ওটা ভাজা মশলার মতন গুঁড়ো হবে। আর এই যে আমি হাতে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে জয়িত্রী, আর হচ্ছে যে ছোট এলাচ, এটা আমি কাঁচা গুঁড়ো করব। ঠিক আছে, মানে 2 রকম মশলা বানাবো, যেহেতু আমি এটা কম পরিমাণে বিরিয়ানি করব, তাই জন্য শুধু মানে কম পরিমাণ করেই আমি করছি। ঠিক আছে, বেশি মশলা আমি করে রাখবো না, তো এই জন্যটা এই পরিমাণে আমি করছি। তো প্রথমে আমি এই ছোটো এলাচ আর জয়িত্রীটা গুঁড়ো করে নেব। ছোটো এলাচ, বড় এলাচ আর স্টার অ্যানিস এটা একটু গরম করে নেব, তারপর এটা একটু গরম হয়ে গেলে বাকি মশলাগুলো দেবো, আর সবার লাস্টে এই গোলাপের পাপড়ি আর হচ্ছে সাজিরাটা দেবো। হচ্ছে যে চিকেনটাকে আগের দিন থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ম্যারিনেটটা আমি করে রেখে দেবো একদম, তাহলে কাজ অনেকটা এগিয়ে থাকবে। আর এই দেখো চিকেনের মধ্যে এরকমভাবে আমি একটু কেটে নিচ্ছি, এতে মশলাগুলো একটু ঠিকঠাকভাবে ঢোকে। তো চলো এবার আমি একটু ম্যারিনেটটা দেখো, তোমাদেরকে এখানটায় বলে দিই কী কী দিয়েছি। নুনটা একটু বেশি করেই দিয়েছি, আর তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর 1.5 চামচ মতন দিয়েছি আদা বাটা, আর 1 চামচের একটু বেশি দিয়েছি হচ্ছে রসুন বাটা। আর এরপর হচ্ছে যে একটু 1/2 চামচ মতো গোলমরিচ দিয়ে এই গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ মতন একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এরপর আমি বিরিয়ানি মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটা মশলা দিলাম 1/2 চা চামচ, আর একটা মশলা 1/2 চা চামচ, আর তার থেকে একটু জাস্ট বেশি দেবো ব্যাস। আর এরপর আমি দই মতন একটু রেখেছিলাম, 2 চামচ মতন দই, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এরপর সবটা আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। চলো, এই পার্টটা আমার বেশ ভালোই লাগে জানো তো, সেটা হচ্ছে মাংসটা ম্যারিনেট করার সময়, এরকম যখন মাংস, সেটা মাটনই হোক বা চিকেনই হোক, যখন এরকম করে ম্যারিনেটটা করতে হয়, এই যে আওয়াজটা হয় না, এটা আমার দারুণ লাগে, তা না হলে ঠিক জমে না। ও ভুলেই গেছি, দেখেছো, একটু সাদা তেলও দিয়ে দেবো আমি। আমার জন্য মনে হয় যে কোনো ম্যারিনেশনে একটু তেলটা দিলে একটু ভালো। তো একটু ভালো করে বেশ একটু মাখিয়ে মাখিয়ে একটু টাইম ধরে, এই ম্যারিনেশনটাই তো আসল, তো এটাই, কেন আর তো বিরিয়ানিতে আলাদা করে কিছুই হবে না, এটাই আর জাস্ট তেলে দিয়ে ভালো করে কষানো, তো তাই জন্য এটা একটু ভালোভাবে ম্যারিনেটটা একটু করে নিতে হবে। এই দেখো, ঘুম থেকে উঠে ইভান ওর খাওয়া দাওয়া করে মোটামুটি ওর ফেভারিট যে কাজটা সেটা করতে বসে গেছে। এবার সারাদিন ধরে চললো ওর এই সমস্ত কাজকর্ম। গুলোতে একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু জাফরান ফুড কালারটা যেহেতু নেই, তাই জন্য আমি এগুলো দিয়ে করলাম। আর যদি ফুড কালার থাকে তাহলে অবশ্যই ফুড কালার দিয়ে করলে তো দারুণ হবে, কালারটা খুব ভালো আসবে। এটা পুরো দুধটা একদম গরম করে নিয়েছি, তাতে একটু কেশর ভিজিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালোভাবে মিক্স করে নেব। তো এই যে বিরিয়ানি মশলাটা, এই দুটো যে মশলা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিচ্ছি, দিয়ে এটাও মিক্স করে নেব। এটা একটা মশলা দুধ টাইপের বানিয়ে রাখছি।
এটা আমি একটু চিকেন স্টার্টার হিসেবে একটু চিকেন শিক কাবাবও করব, অল্প পরিমাণেই করব। তার জন্য আমি একদম বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোকে একটু আমি আমি আর মিক্সিতে একদম পেস্ট করছি না, মানে কিমা করছি না, আমি এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিলাম। আর এই পেঁয়াজটা হচ্ছে যে রস ঝরিয়ে রেখেছিলাম, একদম রসটাকে বার করে পেঁয়াজ বাটাটাকে তারপর দিচ্ছি। আর এটা হচ্ছে যে সামান্য পরিমাণে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। আর এরপর এক একে সব গুঁড়োগুলো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একটু একটু করে দিয়ে দেবো। দিয়েছি আদা রসুনের পেস্ট, আর হচ্ছে যে সব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প অল্প দিয়েছি। আর এই টক দইটাও জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর জল ঝরানো টক দইটাকে ফেটিয়ে এটা একবারে একটু ম্যারিনেট করে এখন রেখে দেবো কিছুক্ষণ। একদম আমার বিরিয়ানি কমপ্লিট হলে, একদম বিরিয়ানি একদম দমে বসালে তারপর আমি এটাকে করব। ততক্ষণের জন্য রেখে দিই। আর এখন ঘড়িতে 12টা বাজে, আর এখন কিছুই মানে সেরকম ভাবে হয়নি। বিরিয়ানি শুধু তোমরা মানে শুধুমাত্র আমার মাংসটাই ম্যারিনেট করা হয়েছে, আর হচ্ছে যে সে আর কিছুই হয়নি। পাশে আলুটা দেওয়া নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাদ বাকি সমস্ত প্রিপারেশনটাই এখন শুরু করব। এতক্ষণ মোটামুটি দেখো ইভানের হচ্ছে যে চিকেন স্টু হচ্ছিল, তারপর মাদের হচ্ছে যে রান্না করা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, মারা যে কি রান্না করলো মায়ের জন্য, রিঙ্কুর জন্য, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো আমি ঝটপট ঝটপট করে এবার করে নিই কাজগুলো। এখন ইভান খেলছে বাইরে রোদের মধ্যে ওর দিদানের সাথে আর রিঙ্কুর সাথে। তো চলো আমি কাজগুলো করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি, এটা ঠান্ডা হলে একটু নুন দিয়ে গুঁড়িয়ে নেব। আর এই যে বাসমতি রাইসটা একদম জলে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টার জন্য ভিজবে, ততক্ষণে আমার ওপাশে চিকেনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করব। আমি এই তেলেই কি করব, যেখানে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা, ওটা দিয়ে দেবো। আর এর মধ্যে আরো একটু নুন দিয়ে দেবো। এই জলটা শুকনো পর্যন্ত আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এটা ওই আলুগুলো যে তুললাম, আলুগুলো তোলার পর ওই একই তেলটাতে, ওই জলটা শুকিয়ে যাওয়ার পর যে তেলটা আছে ওই তেলেই আমি হচ্ছে যে ঘিটা দিয়ে দিলাম একটু, 2 চামচ মতো ঘিটা দিই। তাতে আমি হচ্ছে যে কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দেবো। আচ্ছা, তেজপাতা আর গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখো মাংসটা ঢালতে ঢালতে তারপরে মনে পড়লো যে আমার পেঁয়াজটাও ফোড়নে দেওয়ার ছিল, পেঁয়াজটা দিয়েও একটু ভেজে তারপর মাংসটা দেওয়া ছিল, আমি তো প্রায় ভুলেই গেছি। তো মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পরে অ্যাড করে নিয়েছিলাম ওটা দিয়ে তারপর কষিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ইভানও খাওয়া শুরু করেছে, আর সাথে ওর প্রিয় যে পোষ্যগুলো সেগুলোও খাওয়া শুরু করেছে। সবাই মিলে একসাথে এরা খায়, আর সারাদিনের বদমাশি চলে এদের সাথে। ই বাবা, ই বাবা ওরকম টানে না, ওর লাগবে, ওর লাগবে, ছেড়ে দে, ছেড়ে দে, ওর লাগবে। ওকে আদর করে দাও, ওকে আদর করে দাও, ওকে আদর করে দাও। হ্যাঁ, ওকে আদর করে দাও। ওকে ওর কানগুলো ধরে একটু আদর করে দাও, ওর কানগুলো ধরে একটু আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। ওকে একটু আদর করে দাও, ওকে একটু যা। আমার অলমোস্ট মাংস কষা হয়ে গেছে। এই যে মাংসের যে থেকে যে তেলটা বেরিয়েছে সেটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এর সাথে আমি হচ্ছে যে একটু ঘি মিশিয়ে নেব।
আর এই পাশে এই যে এখানে আমি চিকেন কষা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে তুলে রেখে দিয়েছি, ঠিক আছে। এরপর এই যে বাকি যে মশলাটা রয়েছে না, এই বাকি মশলাটার সাথে আমি একটু জল অ্যাড করে দেবো, দিয়ে এটা একটা স্টক বানিয়ে দেবো। এটাকে জল অ্যাড করে এটা একটু ফুটতে দেবো। একটু জল দিয়ে ফুটিয়ে এটা একটা ছেঁকে এটা একটা স্টক বানিয়ে নেব। আর এই পাশে দেখো আমার হচ্ছে যে ডিম ফুটছে, এই যে ডিম সিদ্ধর জন্য তোমার এখনো মাখেনি, বেগুন পুড়িয়ে রেখেছে, বেগুন পোড়া। আর এটা হচ্ছে যে মা ওকে কুমড়ো ভাজা দাওনি, যে আলু দিয়ে মা হচ্ছে যে ঝোল বানিয়ে রেখেছে। এটা হচ্ছে যে রিঙ্কু আর মায়ের জন্য মা করেছে। আজকে মাছ করেনি, মাছ ছিল, মায়ের ডিম ভেজে আজকে তরকারি খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য এগুলোই রান্না। নুনটা বেশি করে দিয়ে দিচ্ছি। আর এই যে একটা পুটলি বানিয়ে রেখেছিলাম, গরম মশলা, তেজপাতা, মানে শুধুমাত্র ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তেজপাতা আর হচ্ছে যে দারচিনি, এটা দিয়ে একটা পুটলি করে রেখেছিলাম। এ দিয়ে এটা কারো যদি চা স্ট্রেনার থাকে তাহলে তো খুব ভালোই হয়। দিয়ে এটা দিয়ে জল দিয়ে একটু ফুটতে দেবো। গোলাপ জলটা আমি 4 চামচ মতো নিব। আর এটা কেওড়া ওয়াটারের এসেন্স দেয়, তাই জন্য একটু কম নেব। যদি কেওড়া ওয়াটার হতো তাহলে এটা আমি 4 চামচ দিতাম, আর যেহেতু এটা এসেন্সটা তাই জন্য এটা আমি 2 চামচ দিচ্ছি। এরপর এর মধ্যে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে একসঙ্গে পুরোটা ভালোভাবে মিক্স করে নিলাম। এটা ফুটে উঠলে, জলটা ফুটে উঠলে লেবুর রস হাফটা হচ্ছে যে দেবো, এখন হাফের একটু বেশি। দিয়ে এটা আরেকবার জোরে একটু ফুটিয়ে নেব। এরপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। ঘিটা একটু অল্প হাতে নিয়ে আমি দেখছি যাতে মাখিয়ে নিয়েছি। পর আমি একটু আলু বোগড়া দিয়ে দেবো। তো এরপর আর বিরিয়ানির যে মশলাগুলো আছে সেগুলো একটু একটু দিয়ে দেবো। এরপর মাংসের যে স্টকটা রেখেছিলাম তৈরি করে সেটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। আর দুধটা রেখেছিলাম, এতে একটু নুন দিয়ে মেশাতে আমি ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি একটু। এটাও কিছুটা এতে দেবো। আর সাথে একটু করে নুনটা
দিয়ে দেবো। আর এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, পর আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম, বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এই যে এসেন্সটা ছিল এইটা কিছুটা দেবো এতে। এই যে ভাতটা হচ্ছে যে দেওয়া হলো, এরপর হচ্ছে যে আস্তে আস্তে এই বেরেস্তাটা একটু দিয়ে দাও, একটু লাগবে, লাস্টেরটা দেবে, একটু এখন দিয়ে দাও। একটু নুন একটু দাও, অল্প একটু হাতে করে নিয়ে চলে যাবে, অল্প একদম। হুম হুম, একটু ঘি দাও, ঘিটা 1.5 চামচ মতো দেবে। হ্যাঁ, না না চাপ আছে, এতটা না, চাপে তো একটু কম লাগে না। হ্যাঁ ঠিক আছে। আর এই যে এইটা এটা অর্ধেকটা দাও, এটা একটু ঘেঁটে নাও। এই মাংসের যে স্টকটা, কোলের স্টক নয় সরি, তেলটা যে তুলে রেখেছিলাম আর তার সাথে একটু ঘি মিশিয়ে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর এই মশলা দুধটা হাতে করে একটু ছিটিয়ে দাও, অর্ধেকটা হাতে করে ছেটাও। এই কেশর দুধটা একটু দিয়ে দাও, এই চামচটা দিয়ে দিয়ে দাও না, কেশরটা লাইন করে দেবে একটু, নাহলে ঠিকঠাক হবে না। এরপরে এই এসেন্সটা, তার অর্ধেকটা রাখবে, লাস্টটা একদম দিয়ে দেবে। আর এই মশলাগুলো এটা 2 চিমটি মতো দেবে। বিরিয়ানির যে দুটো মশলা করে রেখেছিলাম, এটা ওই এলাচ আর জয়িত্রী যে গুঁড়োটা, এটা 2 চিমটি মতন, কারণ আমি বন্ধ করে দিয়েছিলাম। এটাও 2 চিমটি মতন দাও। ব্যাস, এবার বাকি এই যে আমাদের একদম লাস্ট লেয়ারিং কমপ্লিট। যা ছিল সেগুলো যেরকমভাবে লেয়ারিং ফার্স্টটা করলাম, লাস্টের লেয়ারিংটা ওরকমভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো, ঢাকাটা দাও। এই যেটা পুরো হাই ফ্লেমে একটু 5 মিনিট রাখবো, তারপর রেখে একদম তাওয়া বসিয়ে আমি হচ্ছে যে একদম ফ্লেমটা কমিয়ে দেবো। এরপর আমি বিরিয়ানিটা দমে বসিয়ে স্নানে গিয়েছিলাম, আর মাকে বলেছিলাম যে শিক কাবাবগুলো ভেজে নিতে। তার জন্য এই যে মা প্যানে হচ্ছে যে বাটার আর অল্প সাদা তেল দিয়ে মিক্স করে শিক কাবাবগুলো ভেজে নিচ্ছিল। আমি এইগুলো কাঠিতে অনেক শুরুতে গেঁথেই গেছিলাম, যেরকমভাবে কাপ সূচ আর সূচ গায়ে কাঁথে যেভাবে বা সেলাই করে যেভাবে, সেভাবেই আমি এগুলো এই চিড়িতে গেঁথে নিয়েছিলাম। এই দেখো এরপর বিরিয়ানিটা নেমে গিয়েছিল, আর এই যে বিরিয়ানি থেকে যে আলু আর মাংসটা তুলে আলাদা করে রাখা বা বিরিয়ানিটা কাটা,
এই কাজটা সৌরভই করে থাকে। এই কাজটা যতবারই বিরিয়ানি হয় ওই করে, মানে এই মহা দায়িত্বটা বা গুরু দায়িত্বটা কিন্তু আমি কোনো মতেই এটা নিতে পারি না বা করতে পারি না। তো যাই হোক, তো দেখো তোমরা কি দারুণ গন্ধ বেরোচ্ছিল, আর এত সুন্দর কালার এসছে বিরিয়ানিটার, যে আমার তো দেখে মনে হচ্ছিল ভাগ তুমি পরে করবে, আগে আমি খেতে বসে যাই। তো সৌনভও বলছিল যে ওর প্রচুর খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো ও রেগেই যাচ্ছিল একটু যে কখন খেতে বসবো। তো চলো আর ভিডিও করতে হবে না, এটাই বলছিল বারবার ধরে। আর হচ্ছে যে এই তার জন্য, রিঙ্কুর জন্য আর যেখানে আমরা থাকি তাদের জন্য তুলে দিয়ে তারপরেই আমরা খেতে বসে গেছি। আর এই দেখো আমাদের প্লেট একদম রেডি। আর ডিমটা দেখেছি আমি যে বিরিয়ানির মধ্যে না দিয়ে, দমে না দিয়ে পরে সার্ভ করলেই এটা ভালো লাগে বেশি খেতে। আর তার সঙ্গে শিক কাবাব, ধনেপাতার চাটনি, রায়তা সবকিছুই রেডি ছিল। এবার শুধুমাত্র এই যে একটু রাইস, তার সাথে আলু আর চিকেন নিয়ে বিরিয়ানির যে এই প্রথম বাইটটা, উফ দারুণ, অসাধারণ। তো আমার বিরিয়ানিটা তো মানে আমি যতবার বিরিয়ানি করেছি তার মধ্যে এটা সেরা বিরিয়ানি ছিল। আর আমার এই লোকটা একটু ইগনোর করো, কারণ আমি কোনো মতেই বসে গেছি স্নান করে, এত খিদে পেয়ে গেছিল। তো চলো বন্ধুরা।